19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। কিন্তু আমি যার কথা বলছি তিনি মাত্র 6বার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিলেন। যখনকার কথা বলছি অর্থাৎ সেই 40-এর দশকে ম্যাট্রিকে এক বিষয়ে ফেল হলেই ফেল, কম্পার্টমেন্টাল বা সাপ্লিমেন্টারির ব্যবস্থা ছিল না। ধ্রুবদা কটি বিষয়ে ফেল হতেন তা আমি জানি না, তবে তার মুখেই শুনতাম ইংরেজিতে তার দুর্মর দুর্বলতা। দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ চলে গেছে, কিন্তু ইংরেজিটা কেন রয়ে গেছে এই নিয়ে ধ্রুবদার বিবিধ জ্বালাময়ী ভাষণ আমি শুনেছি। হ্যাঁ, ধ্রুবদা প্রায় ভাষণ দিতেন। যতদূর জানি তিনি কোনো পার্টি টাটি করতেন না। আলিপুরদুয়ার জংশন তখন সবে গড়ে ওঠা একটা রেল শহর। শহর না বলে কলোনি বলাই ভালো। রাস্তাঘাট হয়নি, বাজারহাট বসেনি, তেমন জনসমাগমও হয়নি। তখন মাইকের প্রচলন ছিল না, মঞ্চ তৈরি করার রেওয়াজও ছিল না। কিন্তু ধ্রুবদার বক্তৃতা দেওয়ার নেশা ছিল। সামাজিক বৈষম্যের যে কোনো ইস্যুতেই তিনি একটা টুল জোগাড় করে তার উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন। অনেকে শুনত, আবার অনেকে হাসাহাসিও করত। মানুষটি বেটে, মোটাসোটা, ঝাঁকড়া চুল এবং বোকাশোকা পরোপকারী ভালো মানুষ গোছের। মুখে সর্বদা সরল হাসি। কার মরা পোড়াতে হবে, কার জন্য ডাক্তার ডাকতে হবে, কোন বৌদির জর্দা আনতে হবে, কোন মাসিমার বাজার করে দিতে হবে, ধ্রুবদা এক পায়ে খাড়া। মাথা ছিল না বটে, কিন্তু পরীক্ষা ঘনিয়ে এলে ধ্রুবদা গাঁক গাঁক করে পড়তেন সারা পাড়া জানান দিয়ে। পড়া মানে টেনে মুখস্থ করা, বিশেষ করে ইংরেজি। তখন এম সেনের ইংরেজি নোট বইয়ের খুব চল ছিল। ধ্রুবদা সেই মানে বইটি আদ্য পান্ত মুখস্থ করে ফেলেছিলেন, কিন্তু মুশকিল হলো লিখতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে বানিয়ে ম্যানেজ করতে পারতেন না। হয়তো মাঝখানে একটা শব্দ ভুলে গেছেন, তাহলে বাকিটা আর মনে পড়বে না। ওই শব্দটা ধরিয়ে দিলেই বাকিটা ফের গড়গড় করে লিখে যেতে পারবেন। তাই প্রায় বছরই পরীক্ষায় বসে ধ্রুবদা কোনো জায়গায় আটকে গেলেই আশেপাশে ছেলেদের ধাক্কা দিয়ে বলতেন, দাদা আপনি কি এমসিন, ও দাদা আপনি কি এমসিন। লোকে বিরক্ত হতো। ধ্রুবদার একমাত্র শত্রু ছিলেন পোস্টমাস্টার কালিদাসবাবু। তাদের একটা চিঠি ভুল ঠিকানায় ডেলিভারি হওয়ায় ধ্রুবদা গিয়ে কালিদাসবাবুর সঙ্গে তর্ক জুড়ে দেন। আপনারা কি ইংরেজি জানেন না নাকি? পরিষ্কার ঠিকানা লেখা রয়েছে, তবু ভুল ঠিকানায় চিঠি যাবে কেন? এক কথায় দু কথায় ঝগড়া লেগে যাওয়ায় কালিদাসবাবু রেগে গিয়ে বলেন, যা যা মুখ্য কোথাকার, ম্যাট্রিকে তো 5বার ডাব্বা খেয়েছিস, এসেছে ইংরেজি শেখাতে। ধ্রুবদার দুর্বলতম জায়গায় আঘাত। সেবার সত্যিই 5বার তিনি ফেল করেছিলেন, কিন্তু সমান তেজে বলেছিলেন, আপনি তো পাবলিক সার্ভেন্ট, আপনি আমার জুতো পালিশ করুন। এর ফলে কালিদাসবাবু তেড়ে এসে ধ্রুবদাকে যত বড় মুখ নাই তত বড় কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। সেই রাগে ধ্রুবদা কালিদাসবাবুর বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। প্রায় রেল কোয়ার্টারের অস্থায়ী সেই পোস্ট অফিসের উল্টো দিকের মাঠে টুলের ওপর দাঁড়িয়ে তিনি ডাক বিভাগের দুর্নীতি ফাঁস করে বক্তৃতা দিতেন। পোস্ট অফিসের লোকেরা ঠিকমতো চিঠি বিলি করে না, পার্সেল হাপিস করে দেয়, লেটার বক্সে চিঠি পড়ে থাকে, ক্লিয়ারেন্স হয় না, এইসব। 2-4 জন শুনতো দাঁড়িয়ে, গুরুত্ব দিত না। কালিদাসবাবুও সেন দৃষ্টিতে তাকিয়ে শুনতেন। মাঝে মাঝে বারান্দায় বেরিয়ে এসে বলতেন, ওরে মূর্খ, পোস্ট অফিস বানান করতে পারিস? ধ্রুবদাও সমান তেজে জবাব দিলেন, আপনি তো টুকে পাস করেছেন। দুজনে ধুন্দুমার লেগে গেল ফের। ধ্রুবদা আর কালিদাসবাবুর বিবাদের কথা বেশ চাউর হয়ে গিয়েছিল। পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে, আর ঘটে বলেই আমাদের একঘেয়ে স্তিমিত জীবনের আবার খাবো সন্দেশের মতো একই ছাঁচে ঢালা দিন যাপনের মধ্যে নতুন বাতাসের ঝাপটা এসে লাগে। জীবন সহনীয় হয়। অঘটনটা ঘটল 2 বছর বাদে। সেবার ম্যাট্রিকের রেজাল্ট বেরোলে দেখা গেল ধ্রুবদা 7বার 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন। এই সংবাদে সারা আলিপুরদুয়ার জংশনে হইচই পড়ে গেল।
হাটে মাঠে বাজারে লোকের মুখে মুখে একটাই কথা, ধ্রুব ম্যাট্রিক পাশ করেছে। সেবার আলিপুরদুয়ারের একটি ছেলে ম্যাট্রিকে স্ট্যান্ডও করেছিল, কিন্তু তাকে নিয়ে কেউ মাথা ঘামালো না। সন্ধ্যের পর ধ্রুবদাকে নিয়ে মিছিল বেরিয়ে পড়ল। সবার সামনে গাঁদা ফুলের মালা গলায় হাস্য মুখে ধ্রুবদা, তার মুখের কাছে একজন হ্যাজাক তুলে ধরে আছে, আর ধ্রুবদা হাত জোড়ো করে পাবলিকের অভিনন্দন গ্রহণ করছেন। বিশেষ করে পোস্ট অফিসের সামনে জনপঞ্চাশেকের সে জনতা ধ্রুব তপাদার জিন্দাবাদ, ধ্রুব তপাদার জিন্দাবাদ ধ্বনিও দিল ঘন ঘন। কালিদাসবাবুর বাড়ি সেদিন নিষ্প্রদীপ ছিল। ধ্রুবদা সেখানেই থামলেন না, কাছাকাছি কোচবিহার ভিক্টোরিয়া কলেজে গিয়ে আইএ ক্লাসে অ্যাডমিশন নিয়ে এলেন। প্রবীণ কেপুবাবু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ধ্রুব, তুমি আরও পড়বে নাকি? ধ্রুবদা বললেন, পড়ব না মানে? ম্যাট্রিকে পাশ করেছি, এখন কি আর থামা যায়? বাস্তবিক ওই ম্যাট্রিকটাই বোধহয় ছিল ওর স্টাম্বলিং ব্লক। ওটা পেরিয়েই উনি রাজপথের সন্ধান পেলেন বোধহয়। ততদিনে আমরা আলিপুরদুয়ার ছেড়ে অন্যত্র বদলি হয়ে গিয়েছি। হাওয়ায় খবর পেয়েছিলাম ধ্রুবদা ফার্স্ট ডিভিশনে আইএ ডিস্টিংশনে বিএ পাস করে কলকাতায় এমএ পড়তে গেছেন। তারপর আর খবর জানি না। বেশ কয়েক বছর পর যখন আমি একটা স্কুলে মাস্টারি করি, তখন ক্লাস 5-6-এ একটা ইংরেজি গ্রামার বই পাঠ্য ছিল। লেখকের নাম প্রফেসর ডক্টর ডি তপাদার। আমি অবশ্য খোঁজ করে দেখতে যাইনি যে এই অধ্যাপক ডক্টর ডি তপাদার লোকটি আসলে কে। নমস্কার, আমি সৌমিতা। সৌমিতার গল্প কথা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।